হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো দেখতেই পেয়েছো যে আমার জন্মদিনের দিন আমরা ঘুরতে যাচ্ছি। আর জন্মদিনের ব্লগ তো দেওয়াই আছে, যারা দেখোনি তারা দেখে নিও। তো রাতের বেলা ট্রেনে করে চলে গেছিলাম হাওড়ায়, খাগড়াঘাট স্টেশন থেকে হাওড়া। রাত্রি 2টোর সময় হাওড়ায় নেমেছি। তারপরে এই যে বসে আছি রাত্রি 2টোর সময়। আমি তো ট্রেনে ঘুমিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার মা, বুনু, বাবা কেউ ঘুমায়নি। তো তারপর স্টেশনে বসেছিলাম। আর খুব খারাপ অবস্থা, আমার তো ঘুম পাচ্ছিল, তাও বসেছিলাম। আমাদের 4:22-এ আবার ট্রেন ছিল। তো তারপরে আমরা ট্রেনে উঠে গেলাম, আর আমরা যাচ্ছিলাম হচ্ছে কামারপুকুর, জয়রামবাটি। তো ওখানে ঘুরতে প্রথমে, তো ওই কারণে ট্রেনে চেপে গোঘাটাতে নামবো। তো ট্রেনে উঠে গেছি হাওড়া থেকে। আর ট্রেনে ওঠার পর থেকে আমার মা ঘুমাতে লেগেছে। মায়ের এই ট্রেনে উঠলে ঘুম পায়, রাতেরবেলা যখন শোয়ার জন্য ট্রেন দিয়েছে তখন মায়ের ঘুম পায়নি। যাই হোক, তো গোঘাটাতে নেমে গেলাম। গিয়ে জায়গাটা খুব সুন্দর লাগছিল। স্টেশনের বাইরেটা পুরোটা ছিল গ্রামাঞ্চল। তো জায়গাটা এমনিই সুন্দর, আর আমার খুব ভালো লাগছিল বলে আমি ভিডিওটা আরও সুন্দর করে করলাম। যে জায়গাটায় গাছ টাছ দিয়ে খুব সুন্দর। তো ওখানে আমাদের টুকটুক আগে থেকে এখানে থেকেই বুক করে গেছিলো। তো গিয়ে আমরা টোটোতে উঠে পড়লাম। তারপরে চলে গেছিলাম কামারপুকুরে রামকৃষ্ণ দেবের মন্দির একটা দেখতে। তো ওখানে ভিডিও করার কোনো অনুমতি ছিল না, তো পাশে মন্দির ছিল, সেটারই ভিডিও করেছিলাম। তারপরে রামকৃষ্ণ বিবেকানন্দ একটা মিশনে চলে গেছিলাম, ওখানেরও কোনো ছবি তুলতে দেয়নি। তারপর চলে গেছিলাম জয়রামবাটিতে। জয়রামবাটির পর চলে গেছিলাম মায়ের ঘাট বলে একটা জায়গায়, যেখানে হচ্ছে মা শারদা মা মন্দির মতো আছে। তো ওখানে জায়গাটা খুব সুন্দর ছিল, গাছ টাছে ভর্তি ছিল, আর প্রচুর প্রজাপতি উঠছিল। জায়গাটা খুব সুন্দর লেগেছে। এই গরমের মধ্যেও এত ফুল টুল দিয়ে সাজানো, তো শীতকালে মনে হয় আরও সুন্দর লাগে। আর এত প্রজাপতি উঠছিল, আর ওখানে পুরো গাছ, আর এত গরমের মধ্যে ওখানের আবহাওয়াটা যথেষ্ট সুন্দর ছিল। রোদ থাকলেও আবহাওয়াটা সুন্দর ছিল, অত গরম লাগলেও অতটাও মানে খুব খারাপ অবস্থা হয়নি আমাদের, যেহেতু গাছ ছিল। তো পাশে একটা ঘাট ছিল, ওই ঘাটে মা শারদা মা স্নান করতেন, একটা পুকুর টাইপের। তো জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুবই ভালো লাগছিলো। এই হচ্ছে পুকুর, কিন্তু পুকুরটা অযত্নের জন্য কচুরিপানায় ভরে গেছে, আর পাতা টাতায় ভর্তি, দেখে মনে হচ্ছে যেন গাছ লাগানো, কিন্তু ওই জায়গাটাই পুকুর। ওইটা খুব সুন্দর ছিল, পাশেই তার মন্দির ছিল। তারপরে চলে গেছিলাম মায়ের বাড়িতে। এখানে মায়ের 2টো বাড়ি ছিল, মানে একটা পুরনো, একটা নতুন, একটা পরে করা হয়েছে, একটা পুরনো। তো এখানে উনি থাকতেন। এখানকার মন্দিরটাও খুব সুন্দর ছিল ভেতরে। তো তারপরে চলে গেছিলাম রামকৃষ্ণের পৈতৃক ভিটাতে। তো সেখানেও জায়গাটা খুব ভালো ছিল, আর ওখানে আশ্রমও আছে, ওখানে থাকাও যায়। তারপরে পৈতৃক ভিটা থেকে চলে গেছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে। আর এখানে কোনো কিছুরই ভেতরে ভিডিও নেই, তার কারণ একটাই, যে সব জায়গাতেই ভিডিও করা বারণ ছিল, ভিডিও না ছবি তোলা বারণ ছিল, ভেতরে ছবি ভিডিও কোনোটাই। তো বাইরে থেকে শুধু জায়গাগুলোর ভিডিও করা হয়েছে। আর তারপরে একটা ওখানেই নতুন মা কালীর মন্দির হয়েছে, মা তারা মায়ের। তো নতুন তারাপীঠ বলছে। তো ওই তারাপীঠ মন্দিরে চলে গেছিলাম, ওইটা নতুন করা হয়েছে, আর ওই মন্দিরটা খুব সুন্দর। আর ওখানে মায়ের মুখ পুরো মা তারার মতো, মা তারার আদলেই তৈরি। মা তারার মন্দির দেখে কিছু খেয়ে আবার চলে গেছিলাম হচ্ছে কামারপুকুরে, যে মন্দিরটা থেকে আর কি শুরু করেছিলাম ভিডিওটা করা। তো সেই মন্দিরের ওখানেই চলে গেছিলাম। ওই মন্দিরের চারপাশ দিয়ে আরও কিছু মন্দির আছে, যেগুলো শ্রীরামকৃষ্ণেরই কিছু জায়গা। উনি শিব সেজেছিলেন সেই জায়গা, ওনার পাঠশালা, তারপর ওনার প্রথম পুজো করার জায়গা, তারপর যেই রাজা এই মন্দিরগুলো তৈরি করেছিলেন, তো সেই রাজার বাড়ি, এইগুলোই পাশ দিয়ে প্রচুর দেখার জিনিস আছে। ওখানে যারা থাকে তারাই ওই জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আরও 2টো মন্দির যেগুলোর ছবি নেই, সেগুলো ছিল হচ্ছে একটু দূরে। তো ওইগুলো হচ্ছে, যেখানে একটা মন্দির ছিল যেখানে মানুষ নিজেরাই গিয়ে পুজো করে, ওখানে কোনো পুরোহিত পুজো করে না, সেরকম একটা মন্দির ছিল, কিছু শিব মন্দির ছিল। আর এইটা হচ্ছে কামারপুকুর, যেটাকে পুকুর বলা হয় অ্যাকচুয়ালি, কামারপুকুর। তো এটা হচ্ছে সেই পুকুর। তো এরকম কিছু জায়গা পাশ দিয়ে দিয়ে ছিল, মা কালীর মন্দির আরও কিছু ছিল, পাশে অনেকগুলোই জায়গা ছিল। তো তারপরে আমরা আবার চলে গেছিলাম হচ্ছে তারকেশ্বরে।
কারণ হচ্ছে আমাদের সেদিন রাত্রে তারকেশ্বরে থাকার প্ল্যান ছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা ওখানে প্রসাদ পাইনি, আমাদের দেরি হয়ে গেছিলো বলে। তো বেরিয়ে আমরা ট্রেনে করে চলে গেছিলাম তারকেশ্বর। আর তারকেশ্বরে গিয়ে ওখানে গিয়ে খাবার খেয়েছিলাম, আর রাত্রে সন্ধ্যা আরতি আর ঠাকুরের শয়ন এগুলোও দেখেছিলাম। কিন্তু সেগুলো কোনো ভিডিও নেই, কারণ তারকেশ্বরেও ভিডিও করা বারণ। তো পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিও ছবি আছে, তো সেইগুলো পরের ব্লগে আসবে। তো আজকের মতো টাটা।